কিতা হয়েছে দিদি? আমার বাড়ি উত্তর চইলাম আড়ালিয়া রাজীব কলোন। আমার দুইটা সন্তান লইয়া আমি যুগালি কাজ কইরা গরুর ঘাস না আমি আর পারতাছি না। এতটা ঠিক অনার্স করাইতাছি, ছোটজন ক্লাস 8-এ পড়ে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য আবেদন চাই। আর ভবিষ্যতে রিসার্চ করতে চাই, যাতে পড়াশোনার খরচ তো জানেন কি উদ্যোক্ত। আমি তো অনেকটা কষ্ট করি, কিন্তু আমার হেল্প করার মতো কেউ নাই। কিন্তু আমি একটু সহযোগিতা চাই, এটাই আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সবার কাছে, যাতে হেরা ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের পাশে, গরিবদের পাশে দাঁড়াইতে পারে। এরা অভাব অটন কি জিনিস এরা বুঝে, দুঃখ বুঝে। এরা সকাল হলে আমার লোকে ঘাস কাটতে যায়, তারপরে আয়া কলেজে যায়, তারপরে মাস্টার বাড়ি থাকলে মাস্টার বাড়িও করে, তারপরে বাড়িতে অনেকটাই কষ্ট হয়, কারণ এর কলেজটাও দূরে। কোন কলেজে পড়ে? বিবিএমসি বিবিএমসি। কলেজটা অনেকটাই দূরে, তারপরে জার্নিংটা আর কষ্ট হয়। সকালে মানে কাজ টাজ করে আর ফলে যায় না। তো সকালে কাছে গরুর ঘাস কাটে, আমার সঙ্গেই কাটে। নাম কি আপনার ছেলে? সুব্রত সেনগুপ্ত। আপনার নাম? রত্নাদাস সেনগুপ্ত। হ্যাঁ, কি আপনার ছোট ছেলে? হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা কেমন? ক্লাস 8-এ পড়ে। এও চায় যাতে ভবিষ্যতে সায়েন্স সায়েন্স নিয়ে পড়াশোনা করাইতে পারি, কিন্তু আমার তো আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। যুগালি কাজ করেন প্রত্যেকদিন? এর তো পড়াশোনা আমি অন্য কমপ্লিট করাইতে পারছি না, তো তার লাগি আমার অনেকটাই কষ্ট হয়। আপনার স্বামী নাই? স্বামী তুইও নাই, কারণ 4 মাসের পরে গর্ভাবস্থায় ফেলে গেছে। আর আজকে ক্লাস 2-তে 1-এ আসলো, স্ট্যান্ডার্ড 1-এ আসলো, যে সময় ফালাইয়া যায়। আজকে কলেজ অবধি আমি এর দূর অবধি কমপ্লিট করাইতাছি। তারপরে ভবিষ্যতে আমি পারবো কি না পারবো আমি সেটা জানি না। সবার কাছে এটাই আবেদন। এই জায়গাটার নাম কি? তো চললাম আড়ালিয়া রাজীব কলোনি। আপনি তো এই চরিলামের সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় বীরঙ্গনা নারী। আপনি যেভাবে আপনি পরিশ্রম করে সেটা এই যুগালি কাজ করে 2 ছেলেরা মানুষ করতেছেন, সত্যি আপনি বীরঙ্গনা নারী।